দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন খেলার কথাই। সাথে আছি আমি শাহরিয়ার হিমেল। শুরুতেই জানাবো আমার হাতে থাকা খেলার সব শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ। স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়। আপাতত পাকিস্তান সিরিজে সাকিবের দলে ফেরার সম্ভাবনা নেই। ইরানের বিশ্বকাপে খেলা না খেলাকে পাত্তাই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। এবং অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 1-0 গোলে জয়ে ফাইনালে রিয়াল সোসিয়েদাদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মাঠে নামছে এই দুই দল। এ পর্যন্ত টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচ হেরেছে স্বাগতিক ভারত। অন্যদিকে এখন পর্যন্ত পুরা টুর্নামেন্ট শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি মাত্র ম্যাচ হেরেছে ইংল্যান্ড। দুই দলের পারফরমেন্সের বিচারে আজ ওয়াংখেড়েতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। এই ম্যাচের জয়ী দল আগামী 8 তারিখ রবিবার আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে। আবারও স্বপ্নভঙ্গ, আবারও একই গল্প। সাউথ আফ্রিকার অধরা শিরোপার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। নিউজিল্যান্ডের সামনে গত রাতে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। বিশাল হারে টি-20 বিশ্বকাপ থেকে নিতে হয়েছে বিদায়। প্রথম সেমিফাইনালে বুধবার দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনে ফিন অ্যালেনের বিস্ফোরক 33 বলে সেঞ্চুরিতে 169 রানের লক্ষ্য কিউরা পেরিয়ে যায় 9 উইকেট হাতে রেখে স্রেফ 12.5 ওভারে। ওডিআই ও টি-20 ফরম্যাটে মোট 19টি বিশ্বকাপ খেলেছে সাউথ আফ্রিকা। এর মধ্যে 9 বার সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। তবে ফাইনাল খেলা হয়েছে মাত্র একবারই, 2024 টি-20 বিশ্বকাপে। সেবার সেমিতে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় প্রোটিয়ারা। আর এবার অপরাজিত থেকে সেমি খেলা মার্কা নামের দল কিউদের কাছে শেষমেশ হলো পরাস্ত। টি-20 বিশ্বকাপে এর আগে 5 বারের লড়াইয়ে কখনোই প্রোটিয়াদের হারাতে পারেনি কিউরা। এবারই প্রথম জয় পেল নিউজিল্যান্ড। 8 তারিখ ফাইনালে আহমেদাবাদে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আজ ভারত ও ইংল্যান্ডের ম্যাচের জয়ী দল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সাকিব আল হাসানের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী 11 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই 3 ওয়ানডের সিরিজে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বাস্তব পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানা গেছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি কারিগরি কারণেও পাকিস্তান সিরিজের দলে সাকিবের থাকা অনিশ্চিত। নির্বাচক কমিটি সূত্রে জানা গেছে, বিসিবির পক্ষ থেকে সাকিবকে দলে রাখার বিষয়ে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। দীর্ঘ 1.5 বছর জাতীয় দলের বাইরে থাকা সাকিবের ফিটনেস পরীক্ষা এবং বর্তমান ফর্ম যাচাই বাছাই না করে তাকে সরাসরি আন্তর্জাতিক ম্যাচে খেলানোর যৌক্তিকতা নিয়ে নির্বাচকদের মধ্যে প্রশ্ন রয়েছে। ফলে নির্বাচক কমিটি পাকিস্তান সিরিজের জন্য যে খসড়া জমা দিয়েছে সেখানে সাকিবের নাম নেই বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর 100 দিনও বাকি নেই। তবে ইরান সেই বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে। ইরানের পক্ষ থেকে কিছু না জানালেও তা নিয়ে পাত্তাই দিতে রাজি নন আয়োজক দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তেমনই মন্তব্য করেছেন তিনি। আগামী 11 জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এশিয়ার যোগ্যতা অর্জন করে গ্রুপ এ তে জয়ী দল হিসাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। তাদের 3টি ম্যাচই হবে আমেরিকার মাটিতে। 15 এবং 21 জুন তারা খেলবে লস অ্যাঞ্জেলেসে, যথাক্রমে নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। 26 জুন মিশরের বিপক্ষে ম্যাচ রয়েছে সিয়াটলে। তবে এই মুহূর্তে ম্যাচ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। গতরাতে কোপা দেল রের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ। এই জয়ে ফাইনালে পৌঁছে গেল তারা। আগামী 19 এপ্রিল ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে রিয়াল সোসিয়েদাদ। এই ছিল আমার হাতে থাকা খেলার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউবে নবরূপ টিভি ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।